বলছিলাম যে সুভাষ দার আজকে জন্মদিন, তাও সকালবেলায় সেই বেরিয়েছে। আমাদের বিভিন্ন থানায়, অনেকগুলো থানাতে আমাদের যে প্রসিডিওর করার কথা ছিল সেইগুলো করে, সেই নিয়মকানুনগুলো করে তারপরে কোর্টে এসছে। আমরাও কোর্টে এসছি, আমি এসছি। কোর্টে এসে উকিলের সাথে কথাবার্তা ছিল আমাদের, যে কারণে আজকে আসা, যে অনেকদিন আগেই বলেছিলাম যে আমরা একটা খুব তাড়াতাড়ি একটা কর্মসূচি করছি এবং প্রাথমিকভাবে বলেওছিলাম যে 10 তারিখে আমরা ধর্ণামঞ্চ একটা করছি। এই সামনের 10 তারিখ থেকে একটা ধর্ণামঞ্চ করার পরিকল্পনা আমরা নিয়েছিলাম, কারণ এই মুহূর্তে প্রত্যেক দিন ধারাবাহিকভাবে একটা প্রভাব আমাদের রাখতে হবে। হাতে বেশি সময় নেই, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস রয়েছে। ধারাবাহিক প্রভাব রাখার জন্য একটা ধর্ণামঞ্চ করার সিদ্ধান্ত হয়েছিল। তো সেই ধর্ণামঞ্চ যেভাবে বাকিরা চলছে সেইভাবেই চলবে, কিন্তু সেটা যাতে কাছাকাছি হয়, পর্ষদের কাছাকাছি হলে তার একটা প্রভাব থাকবে। এবং কাছাকাছি কোনো যেহেতু ধর্ণামঞ্চ হয়নি, তাই আমাদেরটা যদি হয়ে যায় ফাইনালি তার প্রভাব থাকবে। সেই জন্য বিভিন্ন কাজ চলছিল, এখনও চলছে। আজকে উকিলের সাথেও এগুলো নিয়ে আলোচনা হয়েছে, সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়া হলো। তো একটা লিভ নেওয়ার ব্যাপার থাকে, সেই লিভগুলো নিতে হবে। সোম-মঙ্গলবারের মধ্যে লিভ পেলে মামলাটা উঠে শুনানি করে একটা সিদ্ধান্ত হবে যে ধর্ণামঞ্চ হচ্ছে কি হচ্ছে না, এরকম। তো প্রাথমিকভাবে 10 তারিখ সবাই মাথায় রেখো। এবার যারা উত্তরবঙ্গে আছে তারা তো হুট করে এভাবে আসতে পারে না। এবার ধর্ণামঞ্চ যেহেতু প্রত্যেক দিন চলবে, তো সেই ক্ষেত্রে সবার একবারে আসার দরকার নেই। এটা আমরা হয়ে গেলে ফাইনালি কোর্ট থেকে কিভাবে অর্ডারটা বেরোচ্ছে, অর্ডারটা কিভাবে দিচ্ছে, কতজন করে থাকবে বা সময়সীমা কিছু দিয়ে দিল কিনা, তো এইগুলো কোর্ট থেকে একটা সিদ্ধান্ত হওয়ার পরে আমরা প্রত্যেক জেলা ধরে ধরে মিটিং করে করে এগুলো সিদ্ধান্ত নেব। ধর্ণামঞ্চ করার একটাই কারণ প্রভাবটা থাকবে। প্রথম কথা, প্রত্যেক দিন আমরা চর্চায় থাকতে পারবো। আমাদের যে সাংবাদিক বন্ধুরা রয়েছে আমাদের পাশে সবসময় থাকছে, তারা আমাদের কথাগুলো তুলে ধরবে প্রতিদিন। আমাদের যেমন আমরা মিছিলটা করেছিলাম, প্রত্যেক সংগ্রামী সহযোদ্ধাদের অভিনন্দন, যারা এসছিলে খুব ভালো প্রভাব পড়েছে। কিন্তু সেই প্রভাবটা, মিছিলটা কি হচ্ছে, আমরা যদি আরও কর্মসূচি না করি কয়েকদিন, সেই প্রভাবটা আস্তে আস্তে হারিয়ে যায়। সেই প্রভাবটা যাতে না হারায় তার জন্য একটা ধর্ণামঞ্চ আমাদের দরকার, যেটা প্রতিদিন প্রভাব ফেলবে। ঠিক আছে, প্রত্যেক দিন প্রভাব ফেলবে, যেই কারণে বাকিরাও ধর্ণামঞ্চ করেছে, তো আমরাও করব। ধর্ণামঞ্চটাকে আমাদের খুব সুশৃঙ্খলভাবে চালাতে হবে। সেটা চালাতে গেলে অনেক পরিকল্পনার প্রয়োজন আছে, অনেক কিছু শেখার দরকার আছে। আমরাও শিখবো, কাজ করতে করতে শিখবো, ভুলভাবে শিখবো। কারণ বেশিরভাগ ধর্ণামঞ্চগুলো আমরা দেখেছি যে অনেকটা দূরে, সেই মাতঙ্গিনী মূর্তির ওখানে হচ্ছে, কোনোটা গান্ধী মূর্তির ওখানে হচ্ছে। সেটা তো আমাদের পর্ষদ বা শিক্ষা দপ্তর থেকে অনেকটা দূরে। সেজন্য আমরা ওখানে না করে কাছাকাছি একটা জায়গায় করার সিদ্ধান্ত নিয়েছি। তো সেটা কোর্ট থেকে যদি ফাইনালি আমাদের রায় হয় তাহলে সেটা পাকাপাকিভাবে হবে। এবং এইটা সরকারের কাছে প্রথমত একটা বার্তা তো চলেই গেছে যে 22 স্টেটরা এইভাবে একটা পদক্ষেপ নিচ্ছে। তো সরকারের কাছে অলরেডি চলে গেছে বার্তাটা, কিন্তু সরকার প্রভাবে থাকবে যদি আমরা করতে পারি বিষয়টা। ইতিমধ্যে এই ধর্ণা কর্মসূচির সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। সবাই একটু প্রার্থনা করো, দোয়া করো, যাতে আমরা সফলতার সাথে এটা করতে পারি।